যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের আরোহী মামুনির আজ জন্মদিন। তো বেশি আড়ম্বরে হচ্ছে না, একেবারে ছোটোখাটোভাবে হচ্ছে, ঘরোয়া পরিবেশে। তো যাই হোক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ও অনেক মজা করছে। তো চলুন ও তার জন্মদিনকে ঘিরে কি করছে না করছে সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখি। তো ইতিমধ্যে দেখুন ও কিন্তু খুব খুশিতে আছে এবং ক্রাউনটা দিলেই সে কান্না করে, হয়তোবা সে ব্যথা পাচ্ছে। দেখুন কি মজা করছে ও। আর আমাদের কয়েকজনকে দেখে তো সে খুবই খুশি, তার খুশিটা সেভাবেই প্রকাশ করছে এবং সামান্য পরিসরে ঘরেও সাজিয়েছে। তো ইতিমধ্যে ওর বোন আরাধ্যা আছে, আবির্ভা আছে অন্বেষা। ওরা সকলেই ওকে ঘিরে নানান রকমের ছবি ভিডিও করছে। আরও মাঝে মাঝে চুপচাপ করে বসে আছে, আর মাঝে মাঝে সব কিছু নিয়ে বেশ আনন্দঘন মুহূর্ত পার করছে। তো ওরা দু বোন দেখুন, আরাধ্যা আর আরোহী। এই মুকুটটা নিয়েই তার যত চিন্তা। মুকুটটা যতক্ষণ লাগিয়ে দিবে ততক্ষণই সে কিন্তু অন্যরকম একটা অনুভূতি তার মধ্যে জাগ্রত হয়। মনে হচ্ছিল যেন সে ভয় পাচ্ছে। এই কিছুক্ষণ আগে সে ঘুম থেকে উঠেছে। তো যেহেতু বাইরে তাপমাত্রাও বেশি, সেজন্য আমরা তাড়াহুড়ো করে কেকটা কাটার জন্য চেষ্টা করছি, কারণ জামাটা ছিল একেবারে গরম। তো দেখুন তার দু বোন দুদিকে বসেছে, তাকে ঘিরে একটু ছবি ভিডিও নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাকে আশীর্বাদ দেওয়া হবে। দেখুন কি করছে। আদর মাখা মুখখানি দেখতেই শান্তি। এখন তাকে আশীর্বাদ দেওয়া হচ্ছে। ধান আর দুর্বা। তো ওর মা প্রথমে আশীর্বাদ দিচ্ছিল, তারপর আমি আশীর্বাদ দিচ্ছি। একেবারে চুপচাপ করে বসে আছে। তারপরে চন্দনের ফোঁটা দেওয়া হয়েছে। আর দেখুন ও কীভাবে তাকাচ্ছিল। সে মায়াভরা মুখখানি দেখতে সত্যি খুব ভালো লেগেছে। এরপরে তার বাবা আশীর্বাদ করেছে, বোন আশীর্বাদ করেছে। আর সে কতক্ষণ পরপরই থাবা দিয়ে সব কিছু ফেলে দিতে ইচ্ছে করে, এমন একটা ভাব দেখিয়েছে। আরোহীকে ঘিরে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আরোহী যেদিন পৃথিবীতে এসেছে সেই দিন থেকে আজ তার প্রথম জন্মদিন, এই পর্যন্ত তার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কারণ আরোহী আমাদের সকলের আদরের আর পরিবারের সবচেয়ে ছোট সদস্য। হঠাৎ করে যাওয়াতে তাকে একটা ছোট গিফট দিয়েছি, আর ও গিফটটাকে নিয়ে কি করছে দেখুন। ওর মা একটা চেন দিয়েছে,
আর এই আর কি টুকিটাকি আমরা অল্প কয়েকজন সেখানে উপস্থিত ছিলাম। এখন তার অন্বেষা দিদি তাকে আশীর্বাদ দিচ্ছিল, আর ও প্যাকেটটা নিয়ে খুব টেনশানে আছে। এখন আবির্ভা তাকে আশীর্বাদ দিচ্ছে। দেখুন ধৈর্য সহকারে বসে বসে সব দেখছে। উফ, সে সকলের দিকে তাকিয়ে থাকে আর কিছুক্ষণ দুষ্টুমি করে, কিছুক্ষণ চুপ করে বসে থাকে। ছোট মানুষ তো কি করবে বুঝে উঠতে পারছে না। তারপরে দেখুন তার বোন আরাধ্যা তাকে আশীর্বাদ দিচ্ছিল। তো আশীর্বাদ পর্ব শেষে এবার কেক কাটার পালা। এখন চারদিকে যেহেতু মোমবাতি জ্বলছে সেজন্য ওর মা ভয় পাচ্ছিল, আর ওর মা প্রথমে ওকে নিয়ে বসেছে, তারপরে কেক কাটা শুরু হবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মা অনেক আদর করছে। এটাই হলো প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কারই মেয়ে। দেখুন এখন মা কোলে নিয়ে তাকে কেক কাটাবে। ও দেখুন টাটা দিচ্ছে, আর সকলে চুল চেপে ধরে শুধু। তো ইতিমধ্যে কেক কাটা হবে। যেহেতু খুবই গরম প্রকৃতিতে, সেজন্য তাড়াহুড়ো করছে। ইতিমধ্যে দেখুন কেক কাটবে। আরাধ্যা আবির্ভা আরও ধরেছে, তো আমরা হ্যাপি বার্থডে বলেছি। হ্যাপি বার্থডে টু ইউ আরোহী, হ্যাপি বার্থডে টু ইউ আরোহী, হ্যাপি বার্থডে টু ইউ আরোহী। এখন কেক কাটা হয়ে গেছে, আরোহীকে খাওয়ানো হচ্ছে। তো পায়েস রান্না করেছে, ওকে সকলে অল্প অল্প করে পায়েস খাইয়ে দিচ্ছে। যেহেতু ছোট মানুষ কেক খেতে পারবে না, কারণ কেকটা হয়তো গলায় আটকেও যেতে পারে, সেই জন্য আমরা ভয়ে ভয়ে সকলে অল্প একটু খাইয়ে দিয়েছি আর পায়েস খাইয়ে দিয়েছি। কারণ হিন্দুদের জন্মদিনে বেশিরভাগই পায়েস করা হয়। পায়েসটাই হলো শুভ লক্ষণ, সেই জন্য পায়েস রান্না করা হয়। জন্মদিনের প্রধান আকর্ষণ হলো পায়েস করা। তো অল্প একটু পায়েস শুধু ওর জন্য করা হয়েছে। দেখুন এখন ও কী করছে, আর বোনরা মিলে ওর সাথে ছবি তুলছে, ভিডিও করছে। ও খাচ্ছে না বলে এখন আরাধ্যা আর আবির্ভাকে খাইয়ে দিচ্ছে। তো সন্ধ্যেটা সত্যি ভীষণ ভালো লেগেছে, ভালোভাবে উদযাপন করেছি। আর যেহেতু ছোট মানুষ সেজন্য আর তেমন আড়ম্বরভাবে কিছুই করা হয়নি। পরবর্তী বছর নিশ্চয় আরও ভালোভাবে উদযাপন হবে, সেই আশায় রইলাম। তো এখন আমিও একটু খাইয়ে দিলাম তাকে। তো সে তো কেক খেতে পারবে না, সেজন্য পায়েস খাইয়ে দিয়েছি। আর আমরা সকলে সিম্পলভাবে সাজুগুজু করে গিয়েছি, কারণ এমনিতে তো প্রকৃতিতে গরম, আর
যেহেতু একেবারে ঘরোয়া পরিবেশে, সেই জন্য আমরা সকলে সিম্পলভাবে সেখানে গিয়েছি। আর আমাদের বাসা থেকে ওদের বাসার দূরত্ব একেবারে কম, 20 টাকা রিক্সা ভাড়া, তো সেই জন্য একেবারে কাছেই। এরপরে আমি ওদের দুজনকে খাইয়ে দিয়েছি, আরাধ্যাকে খাইয়ে দিয়েছি, কেক খাইয়ে দিয়েছি এবং আবির্ভাকেও কেক খাইয়ে দিয়েছি। এখন আরাধ্যা বলছে কেকটা খুবই মজা, আমাকে আবার খাইয়ে দাও, তো তাকে আবার খাইয়ে দিয়েছি। এরপরে বসেছে তার বাবা মা। তো এই দুইজন হলো ওনাদের আশার আলো, ভবিষ্যতে পথ চলার লাঠি। দেখুন দুইজন কি করছে, আর এদিকে আরোহী কি করছে, হাত নাড়িয়ে শুভ জন্মদিনের আকর্ষণটা সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছে। সত্যি ভালো লাগা অনুভূত হচ্ছে। তো পাবেলদা এখন ছোট বাবুকে আদর করছে, আর ও সার্বক্ষণিক বাবা বাবা বলেই চিৎকার করে যাচ্ছে। যতক্ষণই আমরা ছিলাম ততক্ষণই শুধু ওর মুখে বাবা ডাকে শুনেছি, বেশ ভালো লাগা অনুভূত হয়েছে। আসলে মেয়েরা বাবার জন্য বেশি একটু বেহুশ থাকে, সেটাই প্রমাণ হলো। এরপরে আরোহীকে ঘিরে আমাদের প্রবেশ ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। দেখুন ও কী করছে, একেবারে টাটা দিচ্ছে সকলকে। এখন ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই খাবে না। তাকে আদর করছিলাম, সে বুঝতে পেরেছে আমরা যাওয়াতে সে খুবই মজা করছে, কিন্তু ছোট বলে কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। আর এদিকে ওর বাবা অনেক আইটেমের মিষ্টি এনেছে, সবগুলো সেখানে সাজিয়ে রাখা হয়েছে। এই দেখুন, এই হলো প্রিয়াঙ্কা। তো প্রিয়াঙ্কার সাথে একটু আনন্দঘন পরিবেশে ভিডিও নিয়েছি। এরপরে অনেকগুলো চকলেট পেয়েছে, চকলেটগুলো সকলে ভাগাভাগি করছে। দেখুন ওর চকলেটগুলো নিয়ে ও কি করছে। ও চকলেটগুলো নিয়ে ও ঘাটাঘাটি করছে। বাচ্চাদের জন্য চকলেট অত্যন্ত খারাপ, কিন্তু যখন সামনে পায় তখনই বাচ্চারা চকলেট ছাড়া কিছুই বোঝে না। সেজন্য চকলেট যতটাই মজার হোক না কেন, চকলেটটা অ্যাভয়েড করাই উচিত। কারণ চকলেট খেলেই চকলেটের মধ্যে কিছুই নেই এবং দাঁতে পোকা হয়ে যায়। তারপরে ওকে একটা ললিপপ দেওয়া হয়েছিল, আর পুরা শরীরতে সে ভিজিয়ে ফেলেছে। এভাবে করেই আমাদের সন্ধ্যেটা কেটেছে খুব মজা করে। আর এখন দেখুন ও কিন্তু মুকুটটা দেওয়ার পরে সে বিরক্ত বোধ করে। তো যাই হোক ভিউয়ার্স, সবাই ওর জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আজ এখানেই রাখছি।